হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত জানাই। আজ আমি সকাল সকাল উঠে বানিয়েছিলাম একটু ভেজ চাউমিন। আসলে একটা কথা কি জানেন তো, আমাদের মেয়েদের যেখানেই যাই না কেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠলেই সকাল থেকে রাত পর্যন্ত কী রান্না হবে, কী খাওয়া হবে, আর বাচ্চাদেরকেই বা কী খাওয়াবো, আর নিজেদেরই কী হবে। স্পেশালি যাদের আবার সকালবেলা রান্না থাকে, বড়দের অফিস থাকে। আমার যেহেতু এখন এই ওয়ার্ক ফ্রম হোম হয়ে সকালের রান্নাটা থেকে অনেকটা ছুটি আছে, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠলেও কিছু ক্ষতি হয় না। ওই যে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, তো সেই জন্য আর কি আজকে আমি এই কম সময়ের মধ্যে একটু ভেজ চাউমিন বানিয়েছিলাম। এই চাউমিনে কিন্তু আমি অন্য কিছু ডিম টিম অ্যাড করিনি, একটু সবজি দিয়ে আর ওই সস দিয়ে বানিয়েছিলাম। তো চলুন মেয়েকে খেতে দিয়ে দিই, কারণ মেয়ের অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে আর আজকে উঠতেও বেলা হয়ে গিয়েছে। আর শীতের এই টাটকা টাটকা সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য সকালবেলা কিন্তু এই হালকা পালকা চাউমিনটা আমি বানিয়েই থাকি। রোজই তো তরকারি, মুড়ি বা লুচি, পরোটা বা রুটি যে কোনো একটা ব্রেকফাস্টে বানিয়েই থাকি, কিন্তু আজ ভাবলাম ধুর, রোজকার ওই একঘেয়েমি খাবারের থেকে একটু চাউমিনটা বানাই। তাই দেখলাম আজ একটা গোটা চাউমিনের প্যাকেট অনেক দিন থেকে আনা পড়ে আছে। ছোটোর থেকেই এই সব খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর যেন ভাত মুড়ি না হলেই হয়। আর ও বেশিরভাগ সময়টায় ফল আর এইসব খেয়েই থাকে। ওই ভাত ওই জোর করে আমাকে খাওয়াতে হয়। চলুন এবার আমার বরের খাবারটা দিয়ে আসি, ও সেই অনেক সকাল থেকে ডিউটি করছে। ওই যে বললাম আমার আজকে উঠতেই একটু লেট হয়ে গিয়েছে। আসলে কয়েকদিন ধরে ঠান্ডাটা এত জাঁকিয়ে পড়েছে যে যেন সকালবেলা ওঠাটা প্রচণ্ড চাপের ব্যাপার। আর এই উঠে সব কিছু করতে করতে, পুজো পাঠ করতে করতে অনেকটা আজ বেলা হয়ে গিয়েছে। তো ওই জন্যই আর কি, এই যাতে সস্তায় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়, ওই জন্যই চাউমিনটা বানানো। আর এর সাথে কিন্তু আমি একবারে চাটাও করে নিয়েছিলাম, কারণ এখন চাটা না খেলে চা খাওয়ার আর সময় হবে না, হয়তো আজকে আর এবেলা চাই খাওয়া হতো না। আর আমার এই চায়ের সাথে এই বিস্কুটটা তো চাই, বিস্কুট নয়, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি লেরো। তো এটাই আমি সব কিছু ফেলে রেখে এক চুমুক চা চুমুক দিয়ে এটাকেই আগে খেলাম। আর শীতকালে এই আদা দিয়ে, গোলমরিচ দিয়ে বা একটু লবঙ্গ থেতো করে চাটা খেলে যেন শরীরটা কি গরম হয় এবং শরীরে যেন আমেজই আসে। আর দুধ চাটা সকালবেলা আমরা কিন্তু অ্যাভয়েডই করি, তার কারণ হলো দুধ চা খেলে প্রচণ্ড অম্বল করে। আমরা কিন্তু এই শীতকালে সন্ধ্যেবেলা দুধ চাটা খাই বা কফি খাই। আর আমরা সকালবেলা কিন্তু প্লেন এই লিকার চাটা আদা দিয়ে বা গোলমরিচ দিয়ে খেয়ে থাকি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর সর্দি কাশিটাও একটু শীতকালে কম হয়। কারণ এই গোলমরিচটা আছে যে, তার সাথে যদি লবঙ্গের গন্ধটা আপনারা সহ্য করতে পারেন তাহলে একটা লবঙ্গ থেতো করেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো চলুন আমিও কিন্তু এইগুলোকে নিয়ে নিয়েছি, এবার খেয়ে দিয়ে একটু পেটটা ভরিয়ে নিয়ে এবার সারাদিনের যুদ্ধ শুরু। সারাদিনের রান্না বান্না, ধোয়া বাসন, ধোয়া গুছানো সব কিছু এখানেই 3টে 4টে পর্যন্ত চলবে। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন।